২০২৫ সালের শেষ প্রান্তে এসে ফুটবলের আলোচনায় কিংবদন্তি একটি নাম কিলিয়ান এমবাপ্পে। বছর জুড়ে দলীয় সাফল্য তেমন কিছু না থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন অনন্য। ক্লাব ও জাতীয় দলের মিতি মিলিয়ে ইতিমধ্যে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬০, যা ২০২৫ সালের সর্বোচ্চ। ধারাবাহিক গোল করেই এগিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি সুপারস্টার। রিয়ালের হয়ে শুধু এই বছরে এমবাপ্পে ৫৪ ম্যাচে করেছেন ৫৩ গোল। চলতি মৌসুমে তার গোল ২৩, যা দলটির মোট গোলের ৫৬%। জাতীয় দলের হয়ে আরও ৭ গোল যোগ করে তিনি পঞ্জিকা বর্ষে ৬০ গোল ছুঁয়ে ফেলেছেন তিনি। এখনো ডিসেম্বর জুড়ে ক্লাবের হয়ে ৫ ম্যাচে খেলবেন এমবাপ্পে। সুযোগ আছে গোল সংখ্যা আরও বাড়ানোর। এই ম্যাচে অন্তত ৭ গোল করতে পারলে ২১ শতকে ক্লাব পর্যায়ে এক বছর সর্বোচ্চ গোলের তালিকায় ২য় স্থানে উঠে আসবেন তিনি। তবে তালিকার শীর্ষে থাকা মেসিকে ছোঁয়া এখনো দুর্দশা। ২০১২ সালের মেসির ৭৯তম গোলের রেকর্ড ভাঙতে বলে বাকি ম্যাচগুলো করতে হবে। অবিশ্বাস্য ২৭ গোল। যদিও ২০২৫ সালের গোল স্কোরিং তালিকায় এমবাপ্পেকে চ্যালেঞ্জ করতে পারছে না কেউই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যারি কেইন আছে ৪২ গোল নিয়ে। জাতীয় দল মিলিয়ে ৫১ হালের সামরিক। জাতীয় দল, ক্লাব মিলিয়ে এক পঞ্জিকা বর্ষে ৬০ বা তার বেশি গোল করেছেন এমন ফুটবলারদের তালিকায় এবার যুক্ত হলেন এমবাপ্পে, মেসি, রোনালদো, লেভি স্পোর্ট চতুর্থ হিসেবে। সামনে থাকা ৫ ম্যাচে তাকে আরও উপরে ওঠার সুযোগ দিচ্ছে। ১০ গোল করতে পারলে রোনালদো নাভালকে ছড়িয়ে যাবেন, আর ১৫ গোল করতে ছুঁয়ে ফেলবেন পেলেকে। এমবাপ্পের সামনে তাই নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা উজ্জ্বল।